হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন আমরা কথা বলবো হচ্ছে প্রজাপতি 2 নিয়ে এক্সক্লুসিভ আপডেট, যেটা বেরিয়েছে অলরেডি আনন্দবাজারের পক্ষ থেকে। সম্ভবত আমি খুব ভুল না করলে অলরেডি হাসান আমাকে পাঠালো, যেটা নিয়ে কিন্তু সকালটা শুরু করি। প্রথম দেখো, এখন দীপদা যতক্ষণ না ফিরছে ততক্ষণ প্রপার অফিসিয়াল আপডেট প্রচুর যে আসবে এমনটা নয়। তো আপডেট যেহেতু আসছে না, যেহেতু একটু মনটা খারাপ আছে, দেবদা ফিরে আসলেই সব ধামাকা শুরু হবে, আই হোপ সো। আচ্ছা, প্রজাপতি 2 এর লন্ডন যাত্রা, এটা নিয়ে একটা খবর বেরিয়েছে আর কি। সেই খবরটা আমরা পড়ছি। হ্যাঁ, অভিজিৎ সেন পরিচালিত দেব আর মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি 2 ছবির শুটিং এর অনেকটা অংশ এবার ছিল লন্ডনে। সেই উপলক্ষে পুরো টিম বেশ কিছুদিন ধরে ছিলেন সেখানে। আপাতত শুটিং শেষ, কলকাতায় ফেরার পালা। বাকি অংশের শুটিং হবে শহরে। এই প্রসঙ্গে পরিচালক অভিজিৎ সেন বলছেন, প্রজাপতি 2 এর গল্প বাবা ছেলেরই, তবে প্রেক্ষাপট বদলে গিয়েছে। কলকাতার পরিবর্তে এবার লন্ডনে শুটিং করেছি আমরা। আগের বারের মতো এই ছবিতেও মিঠুন চক্রবর্তী আর দেবের রসায়ন ভালো লাগবে দর্শকদের। এই ছবিতে প্রথম বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রেই অভিনয় করছেন তিনি। এর বেশি কিছু এখনই বলতে চাই না। বড়দিনে আমাদের ছবি ঘিরে দর্শকদের মধ্যে যে উচ্ছ্বাস থাকে, আশা করছি এবারেও তাদের এই উচ্ছ্বাসের কারণ হতে পারবো। এই ছবিতে কি ইদিকা পালের ফের জুটি বাঁধতে চলেছেন দেবের সঙ্গে? জবাবে অভিজিৎ বলছেন, এখনও কিছু ঠিক হয়নি, দেখা যাক কী হয়। এই প্রসঙ্গে ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী বলছেন, আমরা লন্ডন শহরটাকে খুব সুন্দর করে তুলে ধরেছি। বাংলা ফিল্মে এর আগে কখনও শহরটাকে এত ভালোভাবে দেখানো হয়েছে বলে মনে হয় না। ছবির মুখ্য আকর্ষণ অবশ্যই মিঠুন চক্রবর্তী আর দেব। আমরা প্রজাপতির সিকুয়েল বানাচ্ছি। আরে সাওয়াস, এই গল্পটা এখান থেকে একটা দারুণ লাইন দিয়েছে। বলছে, আমরা প্রজাপতির সিকুয়েল বানাচ্ছি। ভালো করে দেখো, আমরা প্রজাপতির সিকুয়েল বানাচ্ছি। গল্পটা বাবা ছেলেরই থাকছে, কিন্তু বাকিটা বদলে যাচ্ছে এবারে। এটা ঝলমলে একটি ফ্যামিলি ড্রামা। খুব তাড়াতাড়ি আমাদের সব শ্যুট শেষ হয়ে গিয়েছে সবার সহযোগিতায়। 12 দিন আমরা লন্ডনে শ্যুট করেছি। লন্ডন এখন দেরি করে সন্ধে হয়। একদিকে সুবিধা হয়েছে, আবার এমনও হয়েছে আমরা অপেক্ষা করে আছি কখন অন্ধকার হবে। ছবির গল্প লিখছেন অভিজিৎ দাস, মিউজিক জিৎ গঙ্গোপাধ্যায়, ব্যাকগ্রাউন্ড মিউজিক রথিজিৎ ভট্টাচার্য। তো এই হচ্ছে ব্যাপার। এবার এই সিকুয়েল ভ্যালুটা নিয়ে আমার যথেষ্ট রীতিমতো জানার আছে। দেখো, এই ছবিটা আমার হেভি লাগছে, ঠিক আছে। মিঠুন দাকে যেভাবে লাগছে না, ও হো, দেব মিঠুন জুটিটাই কাঁপিয়ে দেবে, আমি এইটুকু বলে দিতে পারি। এই জুটিটাই কাঁপিয়ে দেবে। এই জুটিটা যতবার বক্স অফিসে এসেছে ততবার একটা আলাদা রকম ধামাকা হয়েছে। হেভি লাগছে দুজনকে একসাথে দেখতে। ওই যে বলে না, একটা এজের একটা ডিফারেন্স, ওইটা যে এজ যে অডিয়েন্সকে ক্যাটার করে। মিঠুন চক্রবর্তী যদি এজেড অডিয়েন্সকে ক্যাটার করে, দেবদা হচ্ছে আমাদের মতো ইয়াং জেনারেশনকে ক্যাটার করবে। তো এই জায়গাটা, এবং বাবা ছেলের গল্প এবারেও যখন হচ্ছে, তখন একটাই জিনিস বলার আছে, যদি কন্টিনিউয়েশন হয়। দেখো, এখন শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এখন তো বলা যাবে না যে কন্টিনিউয়েশন হচ্ছে কি হচ্ছে না। তবে আমার যেটা মনে হয় যে স্পিরিচুয়াল সিকুয়েল হচ্ছে। হয়তো কন্টিনিউয়েশন হবে না, অন্যরকম একটা গল্প হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গল্পের প্রেক্ষাপটটা কিন্তু বাবা ছেলে। তো হয় যে বলে না, থিমেটিক্যাল সিমিলারেন্সটা হয়তো থাকবে, বাকিটা হয়তো বদলে যাবে। এবার দেখার বিষয় কী হয়। কলকাতার শ্যুটটার জন্য আমরা এক্সাইটেড, ইদিকার জন্য এক্সাইটেড। ইদিকা থাকলে বেশি খুশি হব, অনেক 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 বেশি খুশি হব। ইয়াং জেনারেশন অনেক বেশি খুশি হবে। এবার তোমাদের কার কি মতামত, তোমরা কতটা খুশি হয়েছে এই পুরো খবরটাকে পেয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।